অবশেষে নবম জাতীয় পে স্কেল ঘোষণা। জানুয়ারি থেকে বেতন দ্বিগুণ। গ্রেড কাঠামো থাকছে 12 থেকে 15টি। ডিসেম্বরের 15 তারিখে গ্যাজেট পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য দিলেন প্রধান উপদেষ্টা। তো বন্ধুরা, এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করতেছি। বিস্তারিতভাবে আলোচনা করার পূর্বে যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আগামী ডিসেম্বর মাসে 15 তারিখে নবম জাতীয় পে স্কেল এর গ্যাজেট পাশের সম্ভাবনা রয়েছে। সরকারি সূত্র অনুযায়ী এই দিনে নতুন বেতন কাঠামো আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হতে পারে। তবে নতুন বেতন কার্যকর হবে সরাসরি নয়, এটি কার্যকর হবে আগামী বছরে জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে, যা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি প্রক্রিয়া সূচনা করবে। অর্থাৎ নতুন বছরে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পেতে শুরু করবেন। তো বন্ধুরা, ভিডিওটি চলাকালীন সময় এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নতুন পে স্কেল সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বেতন দ্বিগুণ বৃদ্ধি। বর্তমান বেতন কাঠামোর তুলনায় প্রায় দ্বিগুণ বেতন প্রদান করা হবে। পাশাপাশি নতুন বেতন কাঠামোতে গ্রেড কাঠামো 12 থেকে 15 স্তরে বিভক্ত থাকবে। এই গ্রেড কাঠামোর উদ্দেশ্য হলো ন্যায্যতা এবং কর্মদক্ষতার সমন্বয় নিশ্চিত করা। বিভিন্ন স্তরের কর্মচারী তাদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং দায়িত্ব অনুযায়ী সঠিক বেতন পাবেন। প্রধান উপদেষ্টার চূড়ান্ত ঘোষণা বলা হয়েছে, নতুন পে স্কেল কেবল একটি বেতন বৃদ্ধি নয়, এটি একটি সংস্কারমূলক উদ্যোগ যা সরকারি কর্মচারীদের মধ্যে ন্যায্যতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে। এটি দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের কর্মক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি করবে। নতুন কাঠামোর সঙ্গে অতিরিক্ত সুবিধা ও পুনর্গঠন করা হয়েছে। হাউস রেন্ট, মেডিকেল ভাতা এবং অন্যান্য ভাতার হার নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে নির্ধারণ করা হবে। এতে সরকারি কর্মচারীরা কেবল বেতন বৃদ্ধির সুবিধা পাবেন না, বরং তাদের জীবিকা নির্বাহ ও কর্মক্ষমতার মানও বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখুন। সরকারি বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, নতুন পে স্কেল শুধুমাত্র অর্থনৈতিক সুবিধা নয়, বরং এটি কর্মচারীর প্রেরণা ও দক্ষতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন বেতন কাঠামোর বাস্তবায়ন সরকারি প্রতিষ্ঠানে কর্মক্ষমতা বৃদ্ধি করবে এবং দীর্ঘমেয়াদের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করবে। নতুন বেতন কাঠামো গ্রেড কাঠামো 12 থেকে 15 স্তর বিভক্ত। প্রতিটি স্তরের জন্য নির্ধারিত বেতন ও ভাতার হার আলাদা। এই কাঠামো নিশ্চিত করবে যে উচ্চ পদমর্যাদা কর্মকর্তারা এবং জুনিয়র কর্মকর্তা উভয়ই তাদের দায়িত্ব ও যোগ্যতা অনুযায়ী ন্যায্য সুবিধা পাবেন। একই সঙ্গে এটি বেতন ব্যবস্থাকে আরও স্থিতিশীল এবং নিয়ন্ত্রিত করবে। নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়া শুধু ব্যক্তিগত অর্থনৈতিক সুবিধার জন্য নয়, বরং সরকারি খাতের সামগ্রিক কর্মক্ষমতা বৃদ্ধি এবং দক্ষতা উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। এটি সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘমেয়াদী স্বচ্ছতা ও ন্যায্যতা প্রতিষ্ঠিত করবে। ডিসেম্বরের মধ্যে গ্যাজেট পাসের সম্ভাবনা। জানুয়ারি থেকে মার্চের মধ্যে বেতন কার্যকর হওয়ার, দ্বিগুণ বেতন বৃদ্ধি এবং গ্রেড কাঠামোর বাস্তবায়ন, সব মিলিয়ে এটি সরকারি কর্মচারীদের জন্য এক বড় পরিবর্তন। প্রশাসন সকল কর্মচারীকে বিস্তারিত নির্দেশনা প্রদান করবে যাতে তারা নিজেদের বেতন এবং অন্যান্য সুবিধার সঠিক হিসাব রাখতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি এখন পর্যন্ত এসো যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। নবম জাতীয় পে স্কেল বাংলাদেশের সরকারি খাতে একটি নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হবে। এটি শুধু অর্থনৈতিক সুবিধা নয়, বরং কর্মক্ষমতা ও ন্যায্যতার ক্ষেত্রে এটি উল্লেখযোগ্য পরিবর্তন। নতুন বেতন কাঠামো প্রণয়ন ও কার্যকর হওয়া দীর্ঘদিনের দাবি পূরণের পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও উন্নত ও কার্যকর করবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন। যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে পে স্কেল সম্পর্কিত সকল আপডেট তথ্য সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সকলকে।